ঊষা উথুপ, জন্ম নাম ঊষা বিদ্যানাথ সোমেশ্বর স্বামী, উপনাম কেরালার এবং পশ্চিমবঙ্গের দিদি। জন্ম 7ই নভেম্বর 1947 সাল। ঊষা উথুপ একজন জনপ্রিয় ভারতীয় পপ, জ্যাজ এবং প্লেব্যাক সঙ্গীত শিল্পী। তিনি 1960-এর শেষের দিকে 1970 এবং 1980-র দশকে কিছু জনপ্রিয় হিট গানের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বিখ্যাত বলা চলে। ঊষা উথুপ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন একটি তামিল ব্রাহ্মণ পরিবারে। তার বাবা বিদ্যানাথ সোমেশ্বর স্বামী, যিনি মাদ্রাজ বর্তমানে চেন্নাই থেকে 1947 সালে তামিলনাড়ুতে স্থানান্তর হন। তিনি সেন্ট আগনেস উচ্চ বিদ্যালয়ে ক্লো রোড, বাইকুল্লা, যখন তিনি বিদ্যালয়ে পড়াশোনা করতেন তখন তাকে সঙ্গীত ক্লাস থেকে বের করে দেওয়া হয়, কারণ তার মতো নারী কণ্ঠে গানের জন্য উপযুক্ত ছিল না, এমনই একটি ঘটনা ঘটেছিল। কিন্তু গানের শিক্ষক বুঝেন যে তার কণ্ঠে এমন গান গাওয়ানো যাবে যা গানের এক নতুন মাত্রা সংযোজন করবে। এমনকি তিনি গান শেখার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু তিনি পরিবারে এক সঙ্গীত সমৃদ্ধ পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন। তার মা বাবা প্রায় পশ্চিমা ক্লাসিক্যাল থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং কিশোরী আমন কর এবং বড়ে গোলাম আলী খান সহ আরও অনেকের কর্ণাটিক গান রেডিওতে শুনতেন এবং তিনিও তাদের সাথে সাথে গাইতেন। তিনি সাধারণত রেডিও সিলনে প্রচারিত গান উপভোগ করতেন বেশি। তার প্রতিবেশী SM-A পাঠান, যিনি পরবর্তীতে পুলিশের কমিশনার হন, তার কন্যা জমিলা ঊষাকে হিন্দি গান শেখার এবং ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত শেখার জন্য উৎসাহ দিতেন। এই উৎসাহ তাকে 1970 দশকের ভারতীয় পপ সঙ্গীতের মৌলিক ধরনের গানে পথিকৃৎ হওয়ার জন্য অনেকাংশে সাহায্য করে। তিনি কেরালার কোট্টায়ামের মিস্টার জানি উথুপকে বিয়ে করেন। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাসরত। কর্মজীবন: তার যখন বয়স মাত্র 9 তখন তিনি প্রথম কনসার্টে গান করেন। তার বোন, যার তখন সঙ্গীত জীবন চলছিল, তিনি ঊষাকে নিয়ে যান তখনকার রেডিও মিস সিলনের একজন রেডিও উপস্থাপক আমিন সায়নির কাছে এবং তাকে রেডিও সিলনে ওভালটিন মিউজিক আওয়ারে গান গাওয়ার সুযোগ করে দেন। তিনি মকিং বার্ড হিল নামে অনেক গান পরিবেশন করেন। এরপর তিনি কিশোরী বয়সে অনেকবার গান পরিবেশন করার সুযোগ পান। সঙ্গীত জীবন: ঊষা উথুপ চেন্নাইয়ের মাউন্ট রোডে অবস্থিত অ্যারোস্টাইল সাফির থিয়েটার কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত নয়রত্ন 9 জেমস একটি ছোট নাইট ক্লাবে গান গাওয়া শুরু করেন। যখন তার বয়স 20 তখন তিনি শাড়ি এবং লেগ কালি পার্স পরতেন। ক্লাবে তার পরিবেশনা এতই ভালো হচ্ছিল যে নাইট ক্লাবের মালিক তাকে 1 সপ্তাহ থেকে যাওয়ার জন্য বলেছিলেন। তার প্রথম নাইট ক্লাবে বিভিন্ন ধরনের গান পরিবেশনের তিনি কলকাতার বিভিন্ন নাইট ক্লাবে যেমন ট্রিনচার্চে গান গাওয়া শুরু করেন। এই ট্রিনচার্চ নাইট ক্লাবে তার স্বামীর সাথে তার প্রথম দেখা হয়। প্রায় ওই একই সময়ে তিনি বোম্বের, বর্তমানে মুম্বাই, টক অফ দ্য টাউনে গান করেন, যা বর্তমানে নট জাজ বাই দ্য ওয়ে নামে পরিচিত। ট্রিনচার্চের পর তিনি তার গানের জন্য দিল্লি চলে যান এবং ওখানে তিনি ওবেরি নামক হোটেলে গান পরিবেশন করেন। একদিন হঠাৎ করে একটি চলচ্চিত্র কলাকুশলীদের দল, যেখানে শশী কাপুরও ছিলেন, ওই নাইট ক্লাব পরিদর্শন করতে আসে এবং তারা ঊষাকে সিনেমার প্লেব্যাক সঙ্গীত গাওয়ার জন্য প্রস্তাব দেয়। এর ফলে বলিউডে তার কর্মজীবন শুরু হয়। তিনি প্রথম
হরে রাম হরে কৃষ্ণ 1971 সাল সিনেমার গান করেন। আসলে তিনি মনে করেছিলেন তিনি আশা ভোসলের সাথে দম মারো দম গানটি গাইবেন। যা হোক, অন্যান্য সঙ্গীত শিল্পীর আভ্যন্তরীণ কথা বাইরে ছড়ানোর ফলে তিনি এখানে গান গাওয়ার সুযোগ হারান, কিন্তু ইংরেজি অংশটি তিনি শেষ পর্যন্ত গেয়েছিলেন। 1968 সালে তিনি দুইটি ইংরেজি গানের অ্যালবামের প্রচ্ছদ গানের রেকর্ড সম্পন্ন করেন। এগুলো হলো জাম্বাল্লা এবং দ্য কিং স্টোন ট্রোয়োর গ্রিনব্যাক ডলার। এই গানগুলো লাভ স্টোরি এবং কিংস্টন টাওয়ার গান, স্কচ অ্যান্ড সোডার অতিরিক্ত অংশ এক্সটেন্ডেড প্লে ইপি হিসেবে গানগুলো রেকর্ড করা হয় এবং যা ভারতে ভালোই বিক্রয় হয়। তার কর্মজীবনের প্রথম দিকে তিনি কিছুদিন লন্ডনেও কাটান। তিনি লন্ডনের ল্যাংহামে অবস্থিত ভার্নার কোরিয়ার বিবিসি অফিসের একজন নিয়মিত অতিথি ছিলেন এবং তাকে নিয়ে আলোচনা অনুষ্ঠান বিবিসি রেডিও লন্ডনের লন্ডন সাউন্ডস স্টান অনুষ্ঠানে প্রচারিত হতো। উষা ভারতীয় উৎসবের অংশ হিসেবে নাইরোবি পরিদর্শন করেন। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে সেখানে অবস্থান করার জন্য অনুরোধ করা হতো। তার গান এবং সাহিলি ধরনে নির্মিত দেশাত্মবোধক গান তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় এবং তারপর কেনিয়ার তৎকালীন রাষ্ট্রপতি জোমো কেন্নাট্টা তাকে কেনিয়ার সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন। তিনি বিখ্যাত মালাইকা দেবতা গান পরিবেশন করেন। এই গানটি তিনি পরিবেশন করেন এই গানের আসল কণ্ঠশিল্পী কাধিলি উইলিয়ামসের সাথে। তিনি স্থানীয় ফেলিনি 5 নামে একটি ব্যান্ডের সাথে লিভ ইন নাইরোবি রেকর্ড করেন। উষা উতুপ 1970 এবং 1980-র দশকে বাপ্পি লাহিড়ী এবং রাহুল দেব বর্মন পরিচালিত বহু গান পরিবেশন করেন। তিনি রাহুল দেব বর্মনের অনেক পুরনো গান যেমন মেহবুবা মেহবুবা এবং দম মারো দম গানগুলো নতুন করে গান, যা প্রচুর জনপ্রিয়তা লাভ করে। ক্রিস পেরির অ্যালবাম ক্রিস পেরি প্রেজেন্ট উষা নিউ আমার গানটি রেকর্ড করেন। উতুপ 2 ভলিউমে কারাদি গল্প হতে নির্মিত শিশুদের ছড়া কারাদি ছড়া, যা ভারতীয় শিশুদের জন্য ভারতীয় ছড়া গান করেন। এই ছড়াগুলোতে সারেগামা, বেজি, ভারতীয় নদী, ভারতীয় পোশাক যেমন ধুতি, শাড়ি, নূপুর এবং চুড়ি, ট্রেনে চড়ার অভিজ্ঞতা, ভারতীয় উৎসব, গাছপালা, ক্রিকেট, ভারতীয় খাবার যেমন ভেলপুরি এবং সাম্বার, এমনকি কিছু লোক গল্প প্রকাশ পায়। প্রত্যেকটি ছড়ার সাথে ভারতীয় রাগ এবং একটি নির্দিষ্ট কণ্ঠে গানগুলো রেকর্ড করা হয়। উষা এই শিশুদের জন্য এমনকি বড়দের গানগুলো শোনার জন্য সেই পরিবেশ সৃষ্টি করে এবং একটি বিটের সাথে সাথে পায়ের নাচও তিনি সৃষ্টি করেন। তাকে ইসমাইল দরবারের সাথে গানের প্রতিযোগিতা অনুষ্ঠান ভারত কি শান সিঙ্গিং স্টার দ্বিতীয় পর্ব 2012 সালের অনুষ্ঠানে বিচারক হিসেবে দেখা যায়। এই অনুষ্ঠানটি ডিডি ন্যাশনাল টিভি চ্যানেলে প্রচারিত হয়। ইটিভি মারাঠি চ্যানেলে প্রচারিত মারাঠি গানের প্রতিযোগিতা অনুষ্ঠান গৌরব মহারাষ্ট্রচ তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি মারাঠি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মনোরঞ্জন করেন।